হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 20 এপ্রিল যে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট, সেটা আলোচনা করবো। চলো আমরা দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে নতুন কি আপডেট বার হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিওতে দেখছো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, যদি মনে হয় তোমাদের হেল্পফুল হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী আছে। দেখো, প্রথম পাতা দেখো, রেলে 4,660 ষাট ষাটটি ভ্যাকেন্সি কনস্টেবল ও সাব ইন্সপেক্টর এর ফর্ম ফিল আপ শুরু হবে কবে থেকে? 14ই মে থেকে। তাহলে এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। রেলে কত ভ্যাকেন্সি বার হবে? 4,660টি কনস্টেবল ও সাব ইন্সপেক্টর। যোগ্যতা কী দেখো, মাধ্যমিক ও গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এই বিষয়ে আমি তোমাদের একটু ডিটেলসে বলে দিই, যেহেতু কম সময়ের মধ্যে। দেখো যোগ্যতা, আর এখন আমি তোমাদের বারবারে বলি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ যারা, আমি তোমাদের বেশি করে প্রেফার করব যে কেন্দ্রে যেসব পরীক্ষা হয়, যেমন রেল, এসএসসি, এইসব এক্সামগুলোতে বেশি ফোকাস করা। কারণ তোমরা যে কষ্ট করে পড়ছো, সেই কষ্টটার ফল এখানেই পাওয়া যাবে। তাহলে এখানে দেখো, আমরা একটু ডিটেলস বলে নিই। রেলে যে ভ্যাকেন্সি বার হবে আর ফর্ম ফিল আপ শুরু হবে 14ই মে থেকে। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও, কারণ এখন পরীক্ষা বাংলাতেও হয়, বিশেষ করে আমাদের বাংলাভাষী ছেলেমেয়েদের জন্য বিশেষ উপযোগী। দেখো, মাধ্যমিক পাস ও গ্র্যাজুয়েটরা বিএ পাসের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। রেলের 21টি জোন আছে, তার মধ্যে 21টি জোনের মধ্যে যেমন আমি কয়েকটা বলে দিই: কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা। এইভাবে তোমরা যারা আবেদন করবে নির্দিষ্ট জোনে আবেদন করতে হবে। কনস্টেবল পদে 8,208 জন আর সাব ইন্সপেক্টর পদে 452 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত শুরু হয়েছে 15 এপ্রিল থেকে। দেখো, এখানে আমি তোমাদেরকে বললাম যে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, চলবে 14ই মে পর্যন্ত, মানে এটা লাস্ট ডেট। কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে নাও যত তাড়াতাড়ি সম্ভব। আর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 15 এপ্রিল থেকে। আজকে 20 তারিখ, 15 এপ্রিল ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। তারপরে দেখো, এর মধ্যে 4,208টি কনস্টেবল ও 452টি সাব ইন্সপেক্টর পদ আছে। কনস্টেবল পদে যোগ্যতা দেখো, কনস্টেবল মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে কনস্টেবল পদে। আর কনস্টেবল পদে ভ্যাকেন্সি বেশি আছে, 4,208টি। কনস্টেবল পদে মাধ্যমিক পাসের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা, তপশিলীরা 5 বছর, ওবিসিরা সম্প্রদায়েরা 3 বছর ও প্রাক্তন সেনাকর্মীরা বয়স অনুযায়ী ছাড় পাবে। শরীরের মাপযোগ হতে হবে, দেখো শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে অন্তত 60 সেমি, 80 সেন্টিমিটার, আর ফুলিয়ে 85 সেন্টিমিটার। ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলীরা লম্বায় 5 সেমি, বুকের ছাতিতে 3 গুণ এত সেমি ছাড় পাবেন। গোর্খা হলে লম্বায় 2 সেমি ছাড় পাবে। মেয়েদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 157 সেমি। তপশিলি জাতি হলে 152 সেমি, গোর্খা হলে 155 সেমি। আর ওজন হতে হবে উচ্চতা সামঞ্জস্য রেখে। দেখো পরীক্ষা কিভাবে হবে। পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় 120টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে: জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35টি, অ্যারিথমেটিক 35টি, জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর। সময় হবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি প্রশ্নে ভুলে উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষা জেনারেল ওবিসি প্রার্থীরা 42 নম্বর আর
তপশিলীরা 36 নম্বর পেয়ে থাকলে সফল হবে। মোট শূন্যপদের 10 গুণ প্রার্থীকে এখানে ডাকা হবে। তারপর হবে কি শারীরিক সক্ষমতা পরীক্ষা, ছেলেদের বেলায় এইসব বিষয় হবে, যেমন 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার দৌড়, 4 ফুট হাই জাম্প, 3 ফুট তারপর 14 ফুট লং জাম্প। আর মহিলাদের বেলা হবে 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড়, তারপর হবে 3 ফুট হাই জাম্প আর 9 ফুট লং জাম্প। এই হবে রেলের পরীক্ষার নিয়োগ পদ্ধতি। তারপরে ভ্যাকেন্সি দেখো। তারপরে হলো এখানে দেখো, এটাও কেন্দ্র সরকারের। আমি তোমাদের বলবো যে দুটোতেই ফর্ম ফিল আপ করায়। কেন্দ্র সরকারের হায়ার সেকেন্ডারি লেভেলে, মানে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদের জন্য তোমরা আবেদন করতে পারবে। কেন্দ্রে 3712টি ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর। এটা কিন্তু কেন্দ্রের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। আমি তোমাদের বারবারই বলি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কেন্দ্রে যেসব পরীক্ষাগুলি হয় সেগুলোতে ফর্ম ফিল আপ করার জন্য, আবার সেগুলোতেই ঠিকঠাক খাটার জন্য। দাও এই বিষয়ে একটু ডিটেলস বলে দিই। দেখো, কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক ও জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি অপারেটর পদে 3712 জন ছেলে ভ্যাকেন্সি আছে। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। ইংরেজিতে টাইপিংয়ে 35টি শব্দ গতি তোলা থাকতে হবে। এটা তোমরা একটু প্র্যাকটিস করলে সবাই পারবে। আর কিংবা প্রতি ঘন্টায় 10,500টি ডিপ্রেশনে গতি থাকতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন পদ্ধতি দেখো, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ডাটা এন্ট্রি কাজে ঘন্টায় অন্তত 8,000 কি ডিপ্রেশনে গতি থাকলে ডাটা এন্ট্রি পদে আবেদনের জন্য যোগ্য। তাহলে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ঘন্টায় 8,000 স্পিড থাকলে কম্পিউটারে তাহলে আবেদন করতে পারবে। আর এটা মোটামুটি 90% ছেলে মেয়ে যারা কম্পিউটার চালাতে জানেন, যে নাও জানে সে যদি প্র্যাকটিস করে তাও ঘন্টায় 8,000 ডিগ্রি গতি তুলতে পারবে। আর অঙ্ক অন্যতম বিষয় নিয়ে সায়েন্স শাখার মাধ্যমিকের ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা ডাটা এন্ট্রি কাজে ঘন্টায় 1500 ডিপ্রেশন গতি থাকলে আবেদন করতে পারবে। দেখো, সব পদের বেলায় উচ্চতর যোগ্যতা প্রার্থীরা আবেদনের যোগ্য, মানে যারা বেশি পড়াশোনা করেছো, যেমন গ্র্যাজুয়েশন, তারাও আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। পরীক্ষা হবে, আমাদের সেন্টার পড়বে দেখো, কলকাতাতে পড়বে, শিলিগুড়িতে, আসানসোলে, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, গ্যাংটক, এইসব সেন্টারে আমাদের রাজ্যে এইসব সেন্টারের মধ্যে জায়গায় সেন্টার পড়বে। প্রথম হবে অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন 200 নম্বরের, যেটা অনলাইন হবে, কম্পিউটারের পরীক্ষা। 100টি প্রশ্ন থাকবে 4টি পার্টের মধ্যে। জেনারেল ইন্টেলিজেন্স 50 নম্বরের 25টি প্রশ্ন থাকবে, তার মানে একটি প্রশ্ন 2 নম্বর করে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ, যেটা 50 নম্বরের 25টি প্রশ্ন থাকবে। আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বেসিক ম্যাথমেটিক স্কিল 50 নম্বরে 25টি প্রশ্ন থাকবে। আর জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 25টি প্রশ্ন থাকবে। সময় থাকবে কত? 60 মিনিট। আর দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অতিরিক্ত সময় পাবে। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। লিখিত পরীক্ষা নেগেটিভ মার্কিং আছে। প্রতি প্রশ্নে ভুলের উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.50 নম্বর কাটা হবে। সফল হলে দ্বিতীয় পরীক্ষা হবে। তার মানে এই পরীক্ষা যদি পাস করে তারপর হবে দ্বিতীয় ধাপের পরীক্ষা। দ্বিতীয় ধাপের পরীক্ষা কী হবে দেখো, দ্বিতীয় ধাপে থাকবে 3টি পেপার। প্রথম পেপারে সেকশন এতে থাকবে 3টি সেকশন। সেকশন এ থাকবে 180 নম্বরের 60টি প্রশ্ন এই বিষয়ে। কী থাকবে? ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি 30টি প্রশ্ন, রিজনিং ও জেনারেল ইন্টেলিজেন্স 30টি প্রশ্ন থাকবে 3 নম্বর। প্রতিটি প্রশ্ন থাকবে করে 3 নম্বর করে। তারপর সেকশন 2 এ থাকবে কি 180 নম্বরের 60টি প্রশ্ন, কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন 40টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন। প্রতিটি প্রশ্ন থাকবে 3 নম্বর। সেকশন এ ও সেকশন বি এর সময় থাকবে কি 1 ঘন্টা। তারপর হবে সেকশন 3। সেকশন 3তে থাকবে 45 নম্বরের 15টি প্রশ্ন কম্পিউটার নলেজ। আর প্রতিটি প্রশ্ন থাকবে 3 নম্বর করে, সময় থাকবে 15 মিনিট। এই হলো দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে, তা পরে জানানো হবে।
মানে দ্বিতীয় ধাপে পরীক্ষা কবে হবে তারপরে জানানো হবে। আর প্রথম ধাপে পরীক্ষা কবে হবে সেটা তোমরা যে এসএসসি প্রতি বছরই ক্যালেন্ডার বার করে তাদের সেখানেই দেওয়া থাকে, আর সেই অনুযায়ী পরীক্ষা হয়। তারপর দেখো নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নতে, 0.50 নম্বর কাটা হবে প্রতিটি প্রশ্নে। তারপর দরখাস্ত অনলাইনে দরখাস্ত করছে 7ই মে পর্যন্ত, মানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমরা 7ই মে। এটা লাস্ট ডেট কি 7/5/24, 7ই মে পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। ওয়েবসাইট কি www.ssc.nic.in। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। আমি ওয়েবসাইটটা বলে দিই, www.ssc.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই হায়ার সেকেন্ডারি লেভেলের যে উচ্চ মাধ্যমিক লেভেলের যে এসএসসির ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তোমরা এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে নিও। লাস্ট ডেট কি 7ই মে। অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নেবে, কারণ এগুলোতে তোমরা যে তোমাদের খাটনিটা, যে তোমরা যে পরিশ্রম করে পড়াশোনা করছো সেটার ফল এখানে পাওয়া যায়। এই ছিল এই সপ্তাহের ব্যাপারের দুটি বড় আপডেট, আর আমি বিশেষ কিছু আলোচনা করব না। এই আপডেট বড় দুটোই তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও, বেশি করে বাংলাভাষী যারা ছেলে মেয়ে আছো। আর আমি তোমাদের বারবার বলছি, আমার এই চ্যানেল শুধু বাংলাভাষী ছেলে মেয়েদের জন্য। তারপরে দেখো কেন্দ্র রাজ্যের কোন পরীক্ষা কবে হবে আর কোনটার ফর্ম ফিল আপ চলছে, তোমরা এটা দেখে নিও। ভিডিওটি থামিয়ে এখানে দেখে নেবে যে কেন্দ্র রাজ্যের কোন কোন ফর্ম ফিল আপ এখনও চলছে, আর রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। এটা হলো কি, এটা এখনও ফর্ম ফিল আপ চলছে, আর এটা পরীক্ষা কবে হবে, তোমরা ভিডিওটি থামিয়ে দেখে নিও। তাহলে বন্ধুরা, এই ছিল এই সপ্তাহে কমার্স পেপারের নতুন আপডেট। আর আমি তোমাদের বললাম তোমরা অবশ্যই এই রেলে এখানে দেখো, রেলে এই ফর্ম ফিল আপটা করে নাও। তোমরা যারা এখনও করোনি ফর্ম ফিল আপ করে নাও। 14 তারিখ কিন্তু 14 মে লাস্ট ডেট। আর এই স্টার সলিউশনের এটাও তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। এটার লাস্ট ডেট হলো 7ই মে। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিবে, আর নিজেদের প্রিপারেশন ঠিকঠাক চালিয়ে যাও। এই ছিল এই সপ্তাহে কমার্স পেপারের নতুন আপডেট। ধন্যবাদ।